নমস্কার, টেঙ্গটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। এবার আধার কার্ডের জন্য একটি নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। পাসপোর্টের ক্ষেত্রে যেমন ভেরিফিকেশান হয়, ঠিক একইভাবে আধার কার্ড তৈরির ক্ষেত্রেও ভেরিফিকেশান শুরু হবে। ভেরিফিকেশান করার পর আপনার সমস্ত তথ্য যদি সঠিক হয়, তারপর পুরোপুরিভাবে আপনার আধার কার্ড তৈরি সম্ভব হবে এবং এরপর আপনি আধার কার্ড হাতে পাবেন। কারণ আধার কার্ড ব্যবহার করে যেভাবে জালিয়াতি শুরু হয়েছে, সেই কারণে এবারের আধার কার্ড তৈরির ক্ষেত্রে ভেরিফিকেশান পদ্ধতি চালু হতে চলেছে। এই ভেরিফিকেশান হতে অনেক সময় লাগবে, প্রায় 180 দিন। কিভাবে অনুমতি পাবেন? নতুন বছরে এসডিএম স্তরের আধিকারিকদের কাছ থেকে অনুমতি পেলেই আধার কার্ডের জন্য যাচাইকরণ বিবেচনা করা হবে। বর্তমানে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা যাচাইকরণ করা হয়। ভারতবর্ষের মধ্যে একমাত্র উত্তরপ্রদেশে এই নতুন প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। কার জন্য এই নতুন প্রক্রিয়া প্রযোজ্য হবে? এই প্রক্রিয়াটি শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। আপনি যদি আধার কার্ডে কোনো আপডেট করতে চান, তবে আপনাকে আগের মতো একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মানে হলো, একবার আধার কার্ড হয়ে গেলে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আর যেতে হবে না বা অনুসরণ করতে হবে না। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে 6 মাস বা প্রায় 180 দিন। আধার কার্ড তৈরির নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পরে নতুন আধার ইস্যু করতে 6 মাস অর্থাৎ প্রায় 180 দিন সময় লাগতে পারে। যখন কোনো ব্যক্তি আধার কার্ডের জন্য আবেদন করবেন, তখন ডেটা UIDAI দ্বারা যাচাই করা হবে। এরপরে আবেদনটি সার্ভিস প্লাস পোর্টালে পাঠানো হবে। পোর্টালে প্রাপ্ত আবেদনগুলি এসডিএম দ্বারা যাচাই করা হবে। যাচাইয়ের সময় যদি নথি বা তথ্য ভুল বা সন্দেহজনক পাওয়া যায়, তবে আবেদনটি প্রত্যাখ্যান করা হবে অর্থাৎ বাতিল করা হবে। কিভাবে শারীরিক যাচাই করা হবে? এখন ব্যক্তির শারীরিক যাচাইয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা ওই ব্যক্তির বাধ্যতামূলক। এই প্রক্রিয়াটি কার্যকর করার পিছনে মূল উদ্দেশ্য হল দেশের আধার কার্ড জালিয়াতি বন্ধ করা। অনেকেই এখন জাল আধার কার্ড তৈরি করে এবং সহজেই তাদের পরিচয় গোপন করে অপরাধমূলক কাজকর্ম করে থাকেন। তাই আধার কার্ড দেওয়ার নিয়ম কড়া করা হয়েছে, অর্থাৎ সরকার এই নিয়ম কড়া করেছে, যাতে করে যাকে খুশি আধার কার্ড তৈরি করে দেওয়া না যায়। উপযুক্ত ব্যক্তি যাতে আধার কার্ডটি পেয়ে থাকেন, সেই ব্যবস্থা করেছে সরকার। নতুন আধার কার্ড তৈরির সময় ঠিক পাসপোর্টের মতো ভেরিফিকেশান করে যদি সমস্ত কিছু সঠিক হয়, তারপরে আধার কার্ড ওই ব্যক্তি পাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে বা এই ধরনের কোনো সংবাদ পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।